শুধু তাই নাই, আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না যেতে পারে। আপনারা জানেন আজকে চিল্লে ওই যে রেডিও, ইউটিউব এগুলো দেখলে, ফেসবুক দেখলে খালি দেখবে, খালি চিল্লাইতেছে ভোট চোর, ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর। কোথায় ভোট চোর? শেখ হাসিনা ভোট চোর না, তোমরাই ভোট চোর ছিলা। তোমরাই 1,20,00,000 ভুয়া ভোটার করেছিলা এই দেশে ক্ষমতায় যাওয়ার জন্য। তোমরা হইলা ভোট চোর। চোরের মুখে বড় বড় কথা। শেখ হাসিনা বলে ভোট চোর। আচ্ছা বলেন তো, আমি তো বহুবার নির্বাচিত হয়েছি, কবে ভোট চুরি করে নির্বাচিত হয়েছি? হ্যাঁ, আমাদের পিঠের চামড়া উঠে গেছে ভোটে ভাগ করতে। পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট চাইছি। আঙ্গরকার ভোট চোর। চোরের মার বড় গলা। দেখবেন খালি রেডিও টেলিভিশনে একেবারে এই খালেদা কি কয়, আগামী 10 তারিখে খালেদার নেতৃত্বে বাংলাদেশ চলবে, তারেক জিয়া আসতেছে ঘুরাইছে, এগুলো কয় না? আর এই দেশের কিছু আহাম্মুকের বাচ্চা যারা ওই 71 সনের ওই পরাজিত শত্রুর আজকে কি হয়েছে জানেন? ওই 71 সনে যারা পরাজিত তাদের সেই আগাছাগুলা কইসা হইতে হইতে দা নিয়ে এখন দেখে ফেলাইছে। 71-এর সেই পরাজিত শত্রুরা আর 75-এর যারা আছে তারাই আজকে একসাথে হয়ে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে উচ্ছেদ করতে চায়। উচ্ছেদ করতে চায়। কয় কি শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। যে তোমাদের শেখ হাসিনা যদি সাংবিধানিক নেত্রী, প্রধানমন্ত্রী, তার আন্ডারে যদি নির্বাচন না হয়, কার আন্ডারে হবে? অর্থাৎ সাংবিধানিক শূন্যতা তৈরি করার জন্য একটা তারা সৃষ্টি করতে চেষ্টা করতেছে। ইনশাল্লাহ ওই চেষ্টা করে কোনো কাজ হবে না, হবে না। আন্দোলনের ভয় দেখায় আমগরি কথা। এই গাজীপুরে তো আন্দোলনের চিহ্ন। আন্দোলনের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে এসে কাজ করছি, আপনাদেরকে নিয়ে। আপনাদের ছেলেরা, আপনারা সকলে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, সহযোগিতা করছেন। কই কোন আন্দোলনে আমরা পিছাই নাই। আমগরে আন্দোলনে ভয় দেখায়। চিন্তা করছেন তারেক জিয়া হাওয়া ভবন করে কি করছিল? খাম্বা দিছিল। খাম্বা দিছিল না, বিদ্যুতের তার দিছিল না, খালি তার নাই, খালি বিদ্যুৎ দিছিল, বিদ্যুতের তার খাম্বা বানাইছিল। খাম্বার ব্যবসা করছে। চোখ তারাই এই দেশে মুসলিকে দিয়া জীবনে রাজনীতি করবে না, যার কারণে আজকে বিদেশের মাটিতে লন্ডনে বসে আজকে তারা ষড়যন্ত্র করতেছে। আর কর্মী কান্দে হলো পন্টনে, পল্টনে। হ্যাঁ, তারেক লন্ডনে, কর্মী কান্দে পল্টনে। এই কান্দে লাভ হবে? কোন কান্দে লাভ হবে? লাভ হবে না। আজকে দেশে একটা রাম রাজত্ব কায়েম করে অসাংবিধানিক সরকার গঠন করে তারা তাদের ইচ্ছা পূরণ করতে চায়। শেখ হাসিনাকে খতম করার চেষ্টা করতেছে, বহুবার চেষ্টা করছে খতম করা। আল্লাহ যদি রাখে তাহলে মারে কে? একবার না, চট্টগ্রামের গাড়ির উপরে গুলি মারছিল, হ্রাস পাচ্ছিল। ঈশ্বর যদি ট্রেনের উপরে গুলি করছিল। কোটালি পাড়ায় ৭৬ কেজি বোমা ফুটে রাখছিল। তারপরে 21শে ফেব্রুয়ারি সেখানে 21শে আগস্ট, এই মাসের 21 তারিখে, কালকে 20 তার পরের দিন 21শে আগস্টে বঙ্গবন্ধু স্কোয়ারে এই সন্ত্রাসের বিরুদ্ধে, অগ্নি সংযোগের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মিটিং করতেছিল বঙ্গবন্ধুতে, এভিনিউতে। সেখানে কিন্তু তার উপরে আর্সেনিক গ্রেনেড মাইরা শেখ হাসিনা এবং জাতীয় নেতৃবৃন্দকে নেতৃত্ব শূন্য করার জন্য সেদিন গ্রেনেড মারা হয়েছিল। তো অনেক 24 জন আইবি রহমান সহ 24 জন নেতা কর্মী মারা গেছে। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনা এখনো বেঁচে আছে। যদিও তার শারীরিক কিছু ক্ষতি হয়েছে, কানের ক্ষতি হয়েছে, বিভিন্ন ক্ষতি, তারপরে শেখ হাসিনা আল্লাহ বাঁচা রাখছে, বাঁচা রাখছে। আজকে বেঁচে আছে। আজকে তারা জানে যে শেখ হাসিনা যা করতেছে। আজকে তারেক জিয়ারা, খালেদা জিয়া হাওয়া ভবন করে আজকে কি করছে? কয়েকদিন আগে তো তারেক জিয়া এবং তার ওয়াইফে, তার দুইজনেরই, ওর হয়েছে 7 বছর আর ওর হয়েছে 3 বছর, না 9 বছর আর 3 বছর। তারেক জিয়া মানি লন্ডারিং, মানি লন্ডারিং মানে এই দেশ থেকে টাকা পাচার করছে লন্ডনে।
ধরা পড়ে গেছে। এর আগে যে যাবজ্জীবন 10টা বছরের জন্য যাবজ্জীবন, অমুক্তার জন্য যাবজ্জীবন, তাই না, এগুলো হয়েছে এখনো তারা এগুলা। আমরা বলতে চাই বিএনপির ভাইরা, জামাতের ভাইরা যদি ক্ষমতা থাকে তারেক জিয়া বাংলাদেশ নিয়ে আইসেন নাই না ওখানে দূরে থেকে লন্ডনে হাই হাই করে, আর ওরা পল্টনে হাই হাই করে। এই হাই হাইতে কাম হবে না। হাই হাই কোম্পানিতে বাংলাদেশ চলবে না, চলবে না। আজকে বঙ্গবন্ধু হত্যা করে কি করছেন দেখেন, এগুলো বলতে গেলে সময় নাই। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করছিল ৭৫ সনে 15ই আগস্ট সহ যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, জেলে জাতীয় 4 নেতা হত্যা করা হয়েছে, এদের কোনো বিচার করা যাবে না, তাই মুক্তি দিছিল। ইনডেমনিটি অর্ডিন্যান্স ফেল করছিল, এদের বিচার করা যাবে না। আপনাদের দোয়ায় আমি তখন আপনাদের প্রতিনিধি হিসাবে 96তে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এমপি হয়েছিলাম। সেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিল, আমি সেই পার্লামেন্টে ছিলাম। বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না, সেটা রিপিল বিল পাস করে বঙ্গবন্ধুর হত্যার বিচার করার পর সুগম করেছিলাম। আপনাদের প্রতিনিধি হিসাবে আমিও ছিলাম। আজকে সেটা বিচার হয়েছে। আজকে অনেকেই দেশের বাইরে পলা আছে, অনেকেই হত্যা হয়েছে। আপনি দেখছেন তো, অনেকেই মনে করছে রে সালাউদ্দিন কাদের চৌধুরী, অমুক চৌধুরী, এদের গায়ে হাত দেওয়া যাবে না, কর্নেল ফারুকের গায়ে হাত দেওয়া যাবে না, অমুকটা বঙ্গবন্ধু খুনিদের বিচার করা যাবে না। এইরকম বিচার করলে বাংলাদেশে তুফান উঠবে, ঝড় উঠবে, ভূমিকম্প হবে। বঙ্গবন্ধুর কন্যা ইনশাল্লাহ ন্যায়ের জন্য বিচার করেছে, তাদের ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। বাংলাদেশে একটা তুফান কেন, একটা ঝড়ও আমের পাতাও পড়ে নাই, পড়ছে পড়ে নাই। আজকে শেখ হাসিনা কি করতেছে? শেখ হাসিনা কিছু আমার নাই। তিনি বলেছেন আমার বাবার স্বপ্ন, তিনি চেয়েছিলেন বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বাংলাদেশ সোনার বাংলা হবে, বাংলাদেশের মানুষ মুখে হাসি ফুটবে, অর্থনৈতিক মুক্তি পাবে। সেইটার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা হয়েছে। তিনি বলছেন আমার বাবার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমি প্রয়োজনে আমার বাবার মতো বুকে গুলি খাবো, তবু আমার বাংলার মানুষের মুখে যে হাসি ফুটাইতে চেয়েছিলেন সেইটা আমি হাসি ফুটাবই, প্রয়োজন বললে বাবার মতো আমি বুকে গুলি খাবো। এটা শেখ হাসিনার প্রতিজ্ঞা। আজকে দেখেন এরা উন্নয়ন দিশাবে না, এরা সহে ধরে না, এরা ভালো কাজ চোখে দেখে না। শেখ হাসিনা গত নির্বাচনের আগে বলেছিলেন আমি যদি প্রধানমন্ত্রী হই, আপনাদের সেবা করার সুযোগ পাই, বাংলাদেশের গ্রামকে শহর বানাবো। ওকে হাত দেখেন, গ্রাম শহর হয় নাই। এই কাজীপুরা এই অঞ্চলে কারো বাড়িতে ডিবরি বাতি আছে, ব্যাগ বাড়িতে বিদ্যুৎ, সমিল, অমুক তমুক, মোবাইল একটার ঘরে ঘরে চলছে না, ঘরে ঘরে শহর হয়ে গেছে না এখন। হ্যাঁ, এখন আর আমার রিক্সাওয়ালা ভাইদেরকে পাউদা প্যাটেল করা লাগে না, নইতে টিভিটা রিক্সা দৌড়ায় না। অর্থাৎ বাংলাদেশ এখন দেখেন কি করে নাই শেখ হাসিনা, কি করে নাই উন্নয়নে। বঙ্গবন্ধু স্যাটেলাইট যা কেউ চিন্তাও করতে পারে নাই, একমাত্র শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা আজকে বাংলাদেশ থেকে স্যাটেলাইটে করছে, প্রতিস্থাপন করেছে। এটা শেখ হাসিনা এটা করেছে। আজকে পদ্মা সেতু করে নাই, খালেদা জিয়া কয় জোড়া তালি দিয়ে পদ্মা সেতু করছে, ওখানে ওঠা যাবে না, পইরা যাবে। বেকুব, কিরম বেকুব। আজকে অর্থ যাবেন কে? এই যে আমাদের বঙ্গবন্ধু রেল সেতু এই যে যমুনা নদীর উপরে হচ্ছে না, হচ্ছে নাকি? আজকে সারা বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, ঢাকায় যাবেন চিন্তা করবেন না। খালি ঢাকায় কেন, এখানে যান সয়দাবাদ, এখানে কয়টার মোড়ে যান, যায় আসছে না জানা, চেনা যায় না। কর্ণফুলী টানেল মানে সাগরের নিচে নদীর তল দিয়া রাস্তা বানাইছে, আজব কাজ, বুঝলেন? তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটা কি কেউ চিন্তা করছে? করে নাই।
চিন্তা করে কে? বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি, রক্তের উত্তরসূরি। তিনি পারেন বাংলার মানুষের জন্য কাজ করা, আর কোনো বেটা পারে না। তারা লুটপাট করে চুরি করে খায়। চোরের মার বড় গলা, তাই না? এই দেশে আরেকটা আন্দোলন দরকার। এই পরগাছা যেগুলো আছে, আজকে এই পরগাছা বেশি বেশি হইতে হইতে ধানই খায় ফেলা দিতেছে কইছে কাটে। এদেরকে একার কাইটা সমূলে উৎখাত করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুনিশ্চিত করতে হবে। আর একটা যুদ্ধ আমাদের দরকার। এলিভেটেড এক্সপ্রেস হয়ে এই ঢাকায় হচ্ছে, আগে সুখ চাই না। এখানে যারা আছেন আপনার ছেলে মেয়ে যাদের পড়ান, বলেন তো বাংলাদেশে বড় বিরোধ রাষ্ট্র ভারত, সেই ভারতের সরকার কি ওই দেশে ছেলে মেয়ের লেখাপড়ার জন্য বিনা পয়সায় বই দেয় নাকি? আপনারা বই কেনেন ছেলে মেয়ের জন্য? ছেলে মেয়ের জন্য উপবৃত্তি দেয় না? হ্যাঁ, কি দেয় না? আজকে আপনার মেয়া বিয়া দিয়েছিলেন, স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, সেই বিধবার পাশে শেখ হাসিনা দাঁড়ায় নাই, বিধবা কার্ড দেয় নাই। আপনি বয়স হয়ে গেছে, আপনি বয়স্ক ভাতা আপনি পাচ্ছেন না। এই যে মুক্তিযোদ্ধারা হাট বাজারে রিজার্ভদার বানাইছিল করে, আজকে শেখ হাসিনা ক্ষমতায় বৈশা মুক্তিযোদ্ধাদেরকে প্রতি মাসে 20,000 করে টাকা তার সম্মানী ভাতা দিচ্ছে, এবং বৈশাখী ভাতা, ঈদের ঈদ বোনাস এগুলা দিচ্ছে। এবং প্রত্যেকটা মুক্তিযোদ্ধার জন্য কিন্তু ইয়ে করতেছে, কি করতেছে, বিল্ডিং করে দিতেছে, সেমি পাকা বিল্ডিং করে বাড়ি করে দিতেছে। এ তো করে নাই। শেখ হাসিনার সম্পর্ক মাটি মানুষের সাথে সম্পর্ক, বাংলার মানুষের সাথে সম্পর্ক। এই মাটির সাথে সকলেই বেইমানি করতে পারে, শেখ হাসিনা বেইমানি করতে পারে না। আজকে সারা বাংলাদেশে তাই আওয়াজ উঠেছে, শেখ হাসিনার সরকার বারবার দরকার। এটা দরকার নাই আপনি করে? তাহলে বলেন তো, শেখ হাসিনার সরকার বারবার দরকার। এই কথার বিরুদ্ধে স্মরণ যারা করবে, একেই যেমন করবে, পরিষ্কার কথা। আজকে এই উন্নয়নগুলো সে করতেছে, দেশে গিয়ে যাচ্ছে। আজকে দেখেন এই চানাইটা ঘুরে দেখেন, এই কেবল একটা আবাদ তুলছে, আবার এইটা তুলতে তুলতে আবার আর একটা আবাদ হইতেছে। মানে একটা ক্ষেতে কয়বার করে আবাদ হইতেছে? কেন হচ্ছে? শেখ হাসিনার গবেষণার উদ্যোগ, কৃষি গবেষণার মাধ্যমে আজকে এটা উৎপত্তি করছে। একটা যাইতেছে BR-11, আবার আর একটা বিভিন্ন ধান পয়দা করতেছে। একের খেত কোন পাহালি যেতেছে না, যাইতেছে না। সারা বিশ্ব মন্দা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, সারা পৃথিবী আপনার খবর শোনেন, সারা পৃথিবী আজকে মন্দা অবস্থা। সেই অবস্থায় শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ দেশের অবস্থা এখনো ভালো আছে। দাম একটু বেশি এটা হবে, কিন্তু পাওয়া যায় না এমন কোনো কথা না, পাওয়া যায় না, সবই ফল। আজকে এরা বহুত ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রে কান দেওয়া যাবে না। বাংলাদেশে এই স্বাধীন দেশে দুই শক্তি থাকতে পারে না। একজন হলো স্বাধীনতার শক্তি, আর একটা স্বাধীনতার বিরোধের শক্তি। এই দুই শক্তি থাকবে যতদিন, ততদিন পর্যন্ত দেশের অবস্থা এইরকম ষড়যন্ত্র হবে। এদেরকে উচ্ছেদ করতে হবে। একবারে দুই ভাগ থাকি ঝগড়া হবে না। ওদেরকে এই দেশ থেকে সমলে উৎখাত করে বঙ্গবন্ধু সোনার বাংলা, সুফি সমৃদ্ধশালী সোনার বাংলা, অর্থাৎ একটা মধ্যমায়ের দেশ হয়েছে 2041 সনে স্মার্ট বাংলাদেশ হবে। এটা কি চান না? আল্লাহ নিজে বলেছেন যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, স্বয়ং আল্লাহ কি চেষ্টা করে? হ্যাঁ, রেজেকের মালিক আল্লাহ। তাহলে রাইতে জাহিরা আল্লাহ তো রেজেক দেবে, এটা তো বিশ্বাস করতে হবে, এটা ঠিক। কিন্তু জাহিরা 10 ফুটা 3 একখান খুইলা আল্লাহ দোয়া ইউনুস করে হইয়া থাকেন, আর আল্লাহ করবেন, আল্লাহ তুই রেজেকের মালিক, আজকে তুই আমাকে বেহেশতের খানা খাওয়া। তাই কি খাওয়াইব? হ্যাঁ, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আক্কেল দিছে, সবকিছু দিছে। আশরাফুল মখলুকাত করে তৈরি করছে। আর খোনার বছরে বলছে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান।
তাই না? এই নিয়ম বইলা দিছে না, এইভাবে আবাদ করবেন আবাদ হবে, মেহনত করবেন বরকত হবে, তাই হয়েছে না? আজকে মানুষ আশরাফুল শত্রু